গাইস আজকে আমার সাথে এমন হইব আমি বুঝি নাই। আসলে অনলাইন মানি যে ধোঁকাবাজি, অনলাইন মানি যে আহ, মিথ্যা, এটা মানে আমি না ট্রাই করলে বুঝতাম না। হয়েছে কি, আমি একটা ভিডিওতে দেখলাম কি মুড়ি দিয়ে মিষ্টি বানায়, খুব সুন্দর দেখলাম, মিষ্টি হয়ে গেল আর খুব সুন্দর ফুইলা একটা টুবা টুবা হইলো, ভিতরে অনেক রসে ভরা টইটুম্বর। কিন্তু আমি বানাইতে যাই মানে আমার সাথে এমনটা হয়েছে, মানে আমি বুঝিনি। আমি সবকিছুই ঠিকঠাক করছি, তারপর আমি বানাইতে পারিনি। আমার মুড়ি দিয়ে মিষ্টি বানানো হয় নাই। যাই হোক, আপনাদেরকে আজকে ফুল ভিডিওটা দেখাবো আর কি কি করছি, কি কি হয়েছে আমার সাথে আজকে থাকছে এই ভিডিওতে। চলেন আমরা ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, তবে মনটা ভীষণ খারাপ। এই রসগোল্লা বানাইতে আইসা মুড়ি দিয়ে বানাবো রসগোল্লা। তো মুড়ি প্রথমত আমি ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করার পর সেটারে লিকুইড দুধ, গুঁড়া দুধ দিয়া আহ, একটা ডো তৈরি করছি আটার মতো। ডো তৈরি করে ডিম দিয়ে ভালো মতো মথতেছি, কিন্তু এটা যতই মতো এটা দিয়ে ঝরঝরা হয়ে যায়, মানে শুকিয়ে যায় জিনিসটা। তারপরে ইচ্ছা মতো ডিম দিলাম, 2টা ডিম দিয়ে এটারে মতলাম। মইথা যত নরম সফট করতে চাইলাম, সফট আর হইলো না, স্মুথ হইলো না। তারপরে চেষ্টা করলাম, করার পর অনেক চেষ্টা করার পর হয় না, তারপর আবার পানিও দিছি। সেই ভিডিওগুলো স্কিপ করছি। তারপরে যে যে ডোটা তৈরি করছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা নিছি কিন্তু ডিলিট হয়ে গেছে। যাই হোক, তারপর বানায় বহুত কষ্ট কইরা নিলাম বানাইতে। মিষ্টি যত, এই যে দেখেন, মিষ্টি যত বানানোর চেষ্টা করতেছি মিষ্টি আর হইতেছে না। 2 হাতের মধ্যে লইয়া চাইপা দইরা 2 হাত পা সরাইয়া সেটাইয়া বইসা যত চাপতেছি, মানে এটা গোল আর হইতেছে না, মানে হাতে শেপ আসতেছে না। তেল নিলাম, পানি নিলাম, কোনো মতেই হইতেছে না। মানে ভিডিওর ভিতরে কিভাবে করছে আমি জানি না, তারা যেভাবে দেখাইছে আমিও ঠিক সেভাবে করার চেষ্টা করলাম। আমার ছেলে আবার মিষ্টি খুব পছন্দ করে, আমারও মিষ্টি জাতীয় খাবারটা খুব পছন্দ। তো এই জন্য ট্রাই করলাম যে ছেলেও খাইতে পারবো। তো বাচ্চা মানুষ দেইখা ও বলছে যে আম্মু আমাকে এরকম মিষ্টি বানিয়ে দাও। আমিও ট্রাই করতে নিলাম, কিন্তু এই যে দেখেন, হ্যাঁ পানি নিছি, অনেক পানি দিয়ে মতলাম, তারপর ইয়া করলাম, হইলো না। এই যে হাতের ভিতরে মনে করেন গোল 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 বানাইতেছি, কোনো মতো হইতেছে না। আমার সাথে কি এরকম হয়েছে না আমি পারিনি, আমি নিজেও জানি না। যাই হোক, আমি কিন্তু পাক্কা রাঁধুনি না, তারপরও রান্না এরকম পারি না যে তা না, পারি। যা পারি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারি, কিন্তু এটা আমার দ্বারা হয় না। তারপর বহুত কষ্টে এগুলো নষ্ট হইব বিদায়, বহুত কষ্টে এটারে মনে করেন কোনো রকম শেপ দিয়া গোল গোল বানাইছি, লম্বা লম্বা বানাইয়া। এই মুড়ির ডোটার ভিতরে কত কিছু দিয়েও মানে মনের মতো বানাইতে পারিনি, এটা আমার খুবই কষ্ট লাগে। এটার ভিতরে অনেকগুলা গুঁড়া দুধ দিছি, মুড়ি দিছি, তারপর লিকুইড দুধ দিছি, কিন্তু ডিম দিছি, কোনো কিছুই হইতেছে না আমার মতো। যাই হোক, এই কি বলবো আর, মনে বহুত দুঃখ নিয়ে ইয়া করলাম, বানাইলাম। তারপর ভাবলাম যে ভাজতে গেলে মনে হয় একদম পুরা ভাঙ্গা চুইরা যাইব। আমি মনে মনে সেটা ভাবছি, সেটাই হইছে। ভাঙ্গে নাই যদিও, কিন্তু তারপরও অনেকটা ফাইট আছে, এটা মানে একদম কেমন জানি হয়ে গেছে। আসলে হয়তো আমি পারি নাই। যাই হোক, মনে এক ড্রাম দুঃখ কষ্ট নিয়ে বাজতে চলে গেলাম। এই যে চুলাতে কড়াই দিলাম, কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত তেল দিলাম, মনে করেন বেশি করে তেল দিছি, যাতে ডুবা তেলে ভাজলে একটু একটু ফুইলা ওঠা, মন্ডার ভিতরে একটু শান্তি লাগে। কি আর করবো, তেল বেশি করে দিছি, তেলগুলো যাতে নষ্ট না হয়, মনে দুঃখ নিয়া আসলে দেখলাম যে দিয়া দেখলাম যে ফলে নাই। এই মিষ্টিগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করলাম, দেখি যে ফলে কিনা। ক্যামেরাটা কাছ থেকে ধরতে বললাম আমার ছেলেরে, ও আবার ধরতে যেয়ে মনে করেন ভয়ও লাগছিল যে এত কাছে, আগুনের কাছে না থাকাই ভালো, ছোট মানুষ। তারপরও দূর থেকে ধরে রাখছে, তো এই জন্য ভালো করে হয়তো আপনাদেরকে দেখাইতে পারলাম না। এই যে দেখেন, ডুবা তেলের ভিতরে দিছি, একটা মিষ্টিও ফুইলে ওঠে না, মনে আরেক ড্রাম দুঃখ চলে আসলো, কি করলাম। যাই হোক, কত কষ্ট দুঃখ নিয়ে শেষ পর্যন্ত দেখি কি হয়। তারপর ভাজলাম, একটা একটা করে ভাজলাম। তারপরে এই যে এটার একটা শিরা তৈরি করতে হবে চিনি দেয়া। তো সেটার জন্য নিয়ে নিলাম তেজপাতা, পানি, এলাচ, এগুলা দিলাম, চিনি দিলাম। চিনি দিয়ে এটা ভালো করে জাল দিতে হবে। এটা জাল দেওয়ার জন্য এটা বসায় দিলাম চুলায়। ভালোভাবে ফুলটা এটা ভালোভাবে গলায়া জাল দিতে হবে।
তো ভালোভাবে গলায় লাড়াচাড়া করলাম, গলানোর জন্য গইলেও গেছে, এই যে ফুইটা উঠছে। এখন মনে করেন এটারে ভালো কইরা নাড়তে নাড়তে একটু মানে চিনিটা যাতে আঠালো আঠালো হয় ওরকম অবস্থায় এটারে নামায় ফেলাইব। এদিক দিয়ে সেই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো ভাজা গরম গরমই সেই পানির ভিতরে দিয়ে দেব, যাতে ওই ইয়াটা মিষ্টিটা খায়া ফুইলা ওঠে। তো গরম গরমই পানির ভিতরে দিয়ে দিছি। দেখেন আরও কিছু রয়ে গেছে, এগুলোও ভাজবো। তো এগুলো ভাজার জন্য আবারও দিলাম, আর এটা গরম গরম দেখেন দিছি, এখনো ধোয়া উঠতেছে। পানিটাতে দিয়া ইয়া করলাম, দেখলাম যে না হইতেছে না, ফুইলা রসে টইটম্বর হয় নাই আমারটা। তারপর বাকিগুলো একটা একটা করে ভাইজা নিলাম। ভিডিওর মাঝখানে আপনাদের আর একটা কথা বলি, যারা আমাকে ভালোবাসেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ। যারা কমেন্ট করবেন তাদেরকে মন থেকে জানাবো ভালোবাসা। আর আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাদের সামনে এই ব্লগ ভিডিওটা যায়। তো যাই হোক, আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, ভাজা দিয়ে দিলাম সেই ইয়ার ভিতরে, এই শিরাটার ভিতরে দিয়া মনে করেন সবগুলা রসে যাতে মিষ্টি লাগে, ভিতরে রসটা যাতে যায়, এই জন্য গরম গরম দেওয়ার চেষ্টা করলাম। মোটামুটি সবগুলা ভাইজা মনে করেন মিষ্টি ভাজা শেষ, এরপর এই শিরাটার ভিতরে দেওয়া শেষ। এখন ট্রাই করার পালা, দেখি ট্রাই করার পর কিরকম হয় সেই রিভিউ আপনাদের সামনে অবশ্যই দিব। এখন দেখবেন আমার হাতের বানানো সেই রসগোল্লার মিষ্টি রিভিউ। এই যে আমার ছেলে খাইছে, সে খেয়ে বলে যে না আম্মু খুব মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে, আসলে অনেক মজা লাগে। তারপর বিসমিল্লাহ বিল্লাহ আমিও ট্রাই করলাম, আমিও মুখ নিয়ে দেখি অনেক মজা, সত্যি অনেক মজা হয়েছে।